আসসালামু আলাইকুম। নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। অবশেষে ঢাকায় বৃষ্টি হচ্ছে, মধুময় বৃষ্টি। বৃষ্টিতে কি নাম দেবো তার বুঝে পারছি না। এত ভালো লাগতেছে বৃষ্টি দেখে, বলার মতো না। যেমন গরমে ফল খেতে যেমন কষ্ট হচ্ছে, বৃষ্টি দেখে খুব ভালো লাগলো। এখন আম কাঁঠাল একটু খাওয়া যাবে। কি বলেন বন্ধুরা? বন্ধুরা, ভাই বাড়ির থেকে মাংস পাঠাইছে আমার জন্য, কুরবানির মাংস। ভাই বাড়ির থেকে কিছু দিলে কীরকম শান্তি সেটা তো বুঝেন, যে কতটা শান্তি লাগে মনে। এখানে হাড্ডি, চর্বি, মাংস সব মিলেনো আছে। আমি এগুলো সব সহকারেই নেব। আমরা চর্বি খাই না, তবে এই চর্বিগুলো এখন আমি বাদ দেব না। এখানে চর্বি একটু বেশি আছে, হাড্ডিও বেশি আছে, এতে সমস্যা নাই। এগুলো সহকারে আমি রান্না করব। আমি রান্না করার পরে চর্বিটা ফেলে দেব। তা আমার সাথে থাকেন, আমি কিভাবে রান্না করব আর চর্বিটা কিভাবে বাদ দেব আপনারা দেখবেন। পুরো ভিডিওটা দেখবেন, আমার সাথে থাকবেন বন্ধুরা। দিয়ে দেব হলুদ। প্রথমেই হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ 2 চামচ। বন্ধুরা, এখানে নিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা একসাথে দিয়ে দেবো। আপনারা চাইলে গরম মশলা ছাড়াও এই রেসিপিটা করতে পারেন। এই রেসিপিতে গরম মশলা না দিলেও কোনো সমস্যা নাই। এবার বন্ধুরা এখানে পানি অ্যাড করে দেব। এখানে কোনো তেল দেব না, শুধু আগে মাখিয়ে নেব ভালো করে। মশলা ছাড়া আর এই মাংসর রেসিপিটা আমি বানানোর পরে তারপরে আপনারা বলবেন কেমন হয়েছে। আপনারা আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন রেসিপিটা কেমন হবে। এটা খেতে একদম দুর্দান্ত, খুবই টেস্টি, খেতে খুবই ভালো লাগে। বাচ্চারা বেশি পছন্দ করে এই মাংস। বন্ধুরা, আমরা চলেন একটু বৃষ্টি দেখে আসি। বন্ধুরা, আমাদের বাসার সামনে তেমন একটা খোলা জায়গা নাই, এজন্য খুব ভালো দেখা গেল না হয়তো। খুব বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগতেছে। একটু ঠান্ডাও পড়ছে আজকে। আজকে সকাল থেকেই ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা ছিল। আজকে স্কুল থেকে আসতে একটুও কষ্ট হয়নি। এখন আমি পানি দিয়ে দেবো। এখানে একটু পানি বেশি করেই দিয়ে দেবো। এখানে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দেব। বন্ধুরা, রান্না বসিয়ে দিয়েছি। আমি রান্না বসিয়ে দিয়ে খেতে গেছিলাম, এখন নিয়ে আসলাম আপনাদেরকে আবার দেখাতে। একদম পানি থাকবে না, পানিটা শুকিয়ে নেব। বন্ধুরা দেখেন, মাংসটা এই যে জ্বালাইছি, পানি একদম শুকায় গেছে। এখন শুধু তেলের উপরে এভাবে শুধু নাড়াচাড়া করে ভাজতে থাকবে। বন্ধুরা দেখেন, মাংসগুলো জ্বালাইয়ে এরকম করে শুকনো করে নিয়েছি। মাংস থেকে এখন তেলও বেরিয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে হাড্ডিগুলো বাদ দিয়ে দেব। হাড্ডিগুলো আমি তুলে নেব। হাড্ডিগুলো যদি মাংসর সাথে থাকে তাহলে হাড্ডিগুলো খেতে আর মজা লাগবে না। হাড্ডিগুলোর রসটা শুকাই গেলে আর মজা লাগবে না। তার জন্য হাড্ডিগুলো আমি বেছে বেছে তুলে নেব সব। এই রেসিপিটা খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। হাড্ডি মনে হয় আর নাই, হাড্ডিগুলো তুলে নিয়েছি। এই দেখেন, নিচে তেল বেরোইছে, আরও তেল বেরোবে। এই তেলগুলোর থেকে
আরও তেল বেরোবে। তেল কিন্তু খাবো না, কিন্তু এই তেল দিয়েই মাংসটা রান্না হবে, বেশি মজা হবে তেলের কারণে। একটা হাড্ডি, এই যে হাড্ডিগুলো আমি বাদ দিয়ে দিলাম। ক্যাপসিকাম কিনেছিলাম হাঁটতে যাই, 2 দিন যে 2 রকমের ক্যাপসিকাম আনছি। একদিন আনছি রেড কালার আর ইয়েলো কালার, আর একদিন আনছি গ্রিন কালার, কিন্তু একদিনও খাওয়ার সময় হয় না। আজকে ক্যাপসিকাম দিয়ে নাস্তার রেসিপি বানাবো। প্যান গরম হয়ে গেছে, বাটার দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো